সূরাতুন আনজালনাহা, একটি সূরা আমি অবতীর্ণ করেছি। অফারদনাহা, আর আমি এই সূরার মধ্যে অনেকগুলি বিধান তোমাদের জন্য পালন করা বাধ্যতামূলক করে দিয়েছি, ফরজ করে দিয়েছি এই সূরার মধ্যে নাযিলকৃত বিধানগুলিকে। ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, এই সূরার মধ্যে আমি আরও নাজিল করেছি সুস্পষ্ট নিদর্শনাবলী। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, জেনাকারিনী নারী, জেনাকার পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, তাদের প্রত্যেককে 100 করে চাবুক মারো। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আর এই চাবুক মারতে গিয়ে কোনো রকমের দয়া, অনুগ্রহ, অনুকম্পা যেন তোমাদের প্রভাবিত না করে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, পরকালের প্রতি যদি ঈমান এনে থাকো। ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আর আল্লাহ বলছেন এই সাক্ষী, এই শাস্তি যখন তোমরা প্রয়োগ করবে, তখন সাক্ষী হিসাবে মুমিনদের একটি দলকে তোমরা সেখানে উপস্থিত রাখো। মুমিনদের একটি দল যেন তা প্রত্যক্ষ করে। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিক, আল্লাহ বলছেন আয-যানি, জেনাকারী পুরুষ, ব্যভিচারী পুরুষ, লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, সে যেন কোনো মুশরিকা নারী অথবা জেনাকারীর নারী ছাড়া অন্য কাউকে যেন বিবাহ না করে। ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক, অনুরূপভাবে ব্যভিচারিণী নারী, সে যেন ব্যভিচারী পুরুষ অথবা কোনো মুশরিক পুরুষ ছাড়া অন্য কোনো ভালো পুরুষকে বিবাহ না করে। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, আল্লাহ এটা হারাম করে দিয়েছে মুমিনদের জন্য। কি হারাম করেছেন? মুশরিকা নারীকে বিবাহ করা আর জেনাকারিণী নারীকে বিবাহ করা। ঠিক অনুরূপভাবে সতী সাধী নারীর জন্য হারাম করা হয়েছে জেনাকার পুরুষ বিবাহ করা এবং মুশরিক পুরুষকে বিবাহ করা। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা কোনো সতী সাধ্বী সচ্চরিত্রা নারীর প্রতি মিথ্যা অপবাদ রটনা করবে, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, নারীর প্রতি যে মিথ্যা অপবাদ রটনা করেছে এর সপক্ষে যদি 4 জন পুরুষ সাক্ষী তারা উপস্থিত করতে না পারে, ফাজলিদুহুম সামানিনা জালদাতা, তাহলে যে তার স্ত্রীর প্রতি মিথ্যা সাক্ষী দেবে তাকে তোমরা 80টা বেত্রাঘাত করো। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এরপরে আর তার সাক্ষী কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যে মিথ্যা অপবাদ দিবে। ওয়াউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলছেন এরা হলো পাপী, এরা হলো খোদাদ্রোহী, এরা হলো সীমারেখা লঙ্ঘনকারী, যারা সতী সাধ্বী নারীর প্রতি, স্ত্রীর প্রতি মিথ্যা অপবাদ রটনা করে। এবার আসুন প্রথমেই আমরা জানব আল্লাহ কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, জেনাকারিণী নারী এবং জেনাকারী পুরুষ তাদের প্রত্যেকে 100 করে চাবুক মারো। কতগুলি বলুন, সবাই বলেন কতগুলি? প্রথমে আল্লাহ বললেন জেনাকারী পুরুষ এবং জেনাকারিণী নারী। এখন জেনা কাকে বলা হয়? জেনা এটা হলো আরবি শব্দ। কি শব্দ বলুন? উৎপত্তি হয়েছে এই জেনা শব্দটির। জেনা শব্দের অর্থ হচ্ছে আবিধানিক অর্থে ব্যভিচার করা, সঙ্গম করা, ধর্ষণ করা, নানাবিধ অর্থে ব্যবহৃত হয় এই জেনা শব্দটি। এর পারিভাষিক অর্থ হচ্ছে হুয়া ইতিয়ানুর রজুলি বিল মারাতি মিন গায়রি আকদিন শরঈয়িন, শরীয়তের বিধান ছাড়া নারী পুরুষ একে অন্যের সাথে যদি যৌন কর্মে যদি লিপ্ত হয়ে পড়ে, এটাকে বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষায় জেনা। আরও একটি সংজ্ঞা দেওয়া হয়েছে, কোন ইমাম বলেছেন আয-জিনা হুয়াল ওয়াতি বিল মারাতি মিন বিগাইরি আকদিন, শরীয়তের আকদ বা শরীয়তের চুক্তি ছাড়া নারী এবং পুরুষ অবৈধ শারীরিক সম্পর্কে জড়ানো, এটাকেই বলা হয় জিনা।
ইসলামী শরিয়াতে জেনার শাস্তি কি এবার শুনুন। যদি অবৈধ সম্পর্কে কোনো নারী পুরুষ যদি জড়িয়ে পড়ে তাহলে তার শাস্তি সম্পর্কে ইমামরা তারা বিভিন্ন ধরনের শাস্তির কথা ব্যাখ্যা করেছেন, কিন্তু মূল বা মৌলিক শাস্তি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এটার সাথে শাস্তির কিছুটা কম বেশি অন্যান্য ইমামরা যুক্ত করেছেন। কিভাবে? প্রথমেই আমরা শুনব ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের মত। তার আগে বলেন যে অবিবাহিত পুরুষ এবং মহিলা যদি জেনায় জড়িয়ে পড়ে তাহলে তাদের শাস্তি হচ্ছে উভয়কে 100 বেত্রাঘাত করতে হবে। কতগুলি শর্ত কি? নারী এবং পুরুষ কি হতে হবে? অবিবাহিত। তাহলে অবিবাহিত নারী এবং পুরুষের জেনার শাস্তি কি বলুন? 100 বেত্রাঘাত। এরপরে কি করতে হবে? ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলছেন আল্লাহর বিধান, যেহেতু আল্লাহ সূরা নূরে এটা নির্ধারণ করে দিয়েছে, এই শাস্তির ব্যাপারে কোনো ইমামের কোনো দ্বিমত নেই। তবে এই শাস্তির সাথে আরও একটি শাস্তি অ্যাড করতে হবে। সেটা কি? আল্লাহ বললেন যে আযানিয়াত ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারিনী নারী এবং জেনাকার পুরুষ উভয়কে 100 বেত মারতে হবে, চামড়ার চাবুকের বেত। এরপরে তারা আরও একটি হাদিস রেফারেন্স হিসাবে নিয়ে এসে বলেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বিকরু বিল বিকরি জিলদু মিয়াতিন ওয়া তাগরিবু আমিন। জেনাকারিনী নারী এবং জেনাকারী পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে পারে তাদেরকে 100 বেত মারার সাথে সাথে তাদেরকে 1 বছরের জন্য দেশ থেকে বহিষ্কার করতে হবে, নাগরিকত্ব ক্যান্সেল করতে হবে। কত বছরের জন্য? 1 বছরের জন্য। 100 বেত্রাঘাত, 100 চাবুক, এটা তো থাকবেই, সাথে 1 বছরের জন্য তাদেরকে দেশান্তরিত করতে হবে। তারা এই শাস্তির ব্যাপারে দুটি শাস্তির বিধান দিয়েছে, আল্লাহ কর্তৃক নির্ধারিত একটি বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জেনাকার পুরুষ এবং জেনাকারিনী নারীর ব্যাপারে যে শাস্তির বিধান দিয়েছেন সেটাও তারা যুক্ত করেছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি শাস্তির ব্যাপারে তিনি বলছেন না, 1 বছরের শাস্তি এটা কার্যকর হবে রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্তের উপরে, বিচারকের সিদ্ধান্তের উপরে। বিচারক যদি মনে করেন তাকে 1 বছরের শাস্তি দিব তাহলে দিতে পারেন, যদি মনে করেন প্রয়োজন নেই তাহলে না দেওয়ার এখতিয়ার তার আছে। কথা কি ক্লিয়ার? কিন্তু 100 বেত্রাঘাতের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। তাহলে ন্যূনতম শাস্তি কি? শর্ত কি? যদি অবিবাহিত হয়। অবিবাহিত হলে কতগুলি শাস্তি? 100 বেত্রাঘাত করতে হবে। এবার আসুন আমরা জানবো যে যদি জেনার শাস্তি দুনিয়াতে যদি দিয়ে দেওয়া হয় তাহলে আখেরাতে আবার শাস্তি তাকে প্রয়োগ করা হবে কিনা। দুনিয়াতে জেনা করেছে অবিবাহিত নারী পুরুষ, তাদেরকে 100 বেত্রাঘাত করা হয়েছে, এখন পরকালে কি তারা আবার শাস্তির মুখোমুখি হবে? দেখুন এ ব্যাপারে ইসলামের জেনার শাস্তি কি। আমরা অবিবাহিত ব্যভিচারের শাস্তি সম্পর্কে জানলাম যে ইমাম শাফি, ইমাম আহমদ তারা বলেছেন 100 বেত্রাঘাতের পাশাপাশি কি করতে হবে? 1 বছরের জন্য দেশান্তরিত করতে হবে। আর ইমাম আবু হানিফা কি বললেন? এটা বিচারকের উপরে বর্তাবে। বিচারক চাইলে 1 বছরের শাস্তি যুক্ত করতে পারে, আর না চাইলে 1 বছরের শাস্তি মাফও করে দিতে পারে। এটা হলো তার অধিকার, তার অধিকারে রয়েছে এটা। এখন বিবাহিতদের জেনার শাস্তি কি হবে? বিবাহিতদের জেনার শাস্তি অবিবাহিতদের থেকে আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিবি জিলদু মিয়াতিন ওয়া রাজমুহা বিল হিজারাহ। বিবাহিতদের শাস্তি হচ্ছে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। তাদেরকে পোস্তারাঘাত করতে হবে, পাথরের আঘাত করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে যতক্ষণ পর্যন্ত তাদের মৃত্যু নিশ্চিত না হবে। দুটো শাস্তি তাদের কার্যকর হবে, 100 বেত্রাঘাতও কার্যকর হবে এবং পাথরের বৃষ্টি নিক্ষেপ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। কেন বিবাহিতর ক্ষেত্রে জেনার শাস্তিটা আরও কঠিন হলো কেন? কারণ তারা বিবাহিত, তাদের একে অন্যের জন্য বৈধ স্বামী স্ত্রী আছে। এরপরেও যারা আল্লাহর এই বিধানকে যারা লঙ্ঘন করেছে তাদের শাস্তিটা অবিবাহিতদের চাইতে বেশি কঠিন করা হয়েছে। কথা কি ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? এরপরে আমরা জানবো যে এটা গেল একটা অবিবাহিতদের শাস্তির বিধান আমরা জানলাম। অবিবাহিত তাদের ব্যাপারে শাস্তির যে বিধান
বিবাহিতদের শাস্তির বিধান আমরা জানলাম, তার থেকে একটু আলাদা। এবার আমরা জানবো কৃতদাস দাসী যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি কি হবে। দাস দাসী, ইসলামে দাস দাসী আছে না? ইসলামের দাস দাসী প্রথা, দাস দাসী যদি জেনায় লিপ্ত হয়ে যায় তাহলে তাদের শাস্তি কি হবে। আল্লাহ নিজে তাদের শাস্তির ব্যাপারটা নির্ধারণ করেছে সূরা নিসার মধ্যে। ফাইদা ওহসিন্না ফাইন আতাইনা বিফাহিশাতিন, আল্লাহ বলছেন ফা আলাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব, যদি কৃতদাস দাসী যদি জেনায় লিপ্ত হয়ে পড়ে তাহলে তাদের শাস্তি হলো, আল্লাহ তাদের শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। তাদের শাস্তি বিবাহিতদের যে শাস্তি তাদের শাস্তির অর্ধেক, অর্থাৎ স্বাধীন নারী পুরুষ তারা জেনায় লিপ্ত হয়েছে, তাদের 100 বেত্রাঘাত, তাহলে তাদের কত বেত্রাঘাত আসবে? 50, অর্ধেক। তাহলে তাদের শাস্তির ব্যাপারে সূরা নিসায় আল্লাহ কি বললেন? যারা স্বাধীন তাদের তুলনায় অর্ধেক শাস্তির বিধান কার্যকর হবে যারা কৃতদাস দাসী তাদের ক্ষেত্রে। তাহলে কৃতদাস দাসী জেনায় লিপ্ত হলে অর্ধেক শাস্তি তাদের জন্য কার্যকর হবে। যেটা অবিবাহিত নারী পুরুষ তাদের 100 বেত্রাঘাতের কথা বলা হয়েছে, সেখানে আসবে 50 বেত্রাঘাত। 1 বছরের নির্বাসনের কথা বলা হয়েছে, সেখানে নির্বাসন আসবে কত মাস? 1 বছরের অর্ধেক কত মাস? 6 মাস আসবে। এবার আমরা জানবো, ওই যে বললাম জেনার শাস্তি দুনিয়াতে কার্যকর হলে আখেরাতে কার্যকর হবে কিনা। এবার এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হব। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি চুরির কারণে কারো হাত কাটা যায় তাহলে দুনিয়াতে এই শাস্তি পেল, আখেরাতেও কি আবার সে শাস্তি পাবে এটার জন্য? নাকি দুনিয়ার এই শাস্তিটাই আখেরাতে শাস্তির জন্য মাফ হয়ে যাবে? আপনি দুনিয়াতে যে পাপ করেছেন, পাপের শাস্তি দুনিয়াতে পেয়েছেন, ইসলামী রাষ্ট্র আপনাকে শাস্তি কার্যকর করেছে, এটার কারণে আপনি কি আবার আখেরাতে শাস্তি পাবেন কিনা? দেখুন, এ ব্যাপারে কয়েকটি মত আমরা ইমামদের দেখতে পাই। প্রথমে আমরা জানবো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন। তিনি বলছেন শরীয়তের যে দণ্ডবিধি, ইসলামী শরিয়া আইন অনুযায়ী দুনিয়াতে কেউ যদি শাস্তি পায় তাহলে এটা তার গুনাহ কাফারা হবে না, এটা তার কারণে কি হবে না? তার গুনাহের কাফারা হবে না। অর্থাৎ শরীয়তের শাস্তি হচ্ছে ধমক এবং ভয় প্রদর্শনের জন্য, কিন্তু গুনাহ মাফের জন্য নয়। কিসের জন্য নয় বলেন? শরীয়তের শাস্তি কার্যকর হলে গুনাহ মাফ হয় না, কিন্তু এটার কারণে ভয় এবং ধমক, এই দুটো আল্লাহর পক্ষ থেকে যে ভয় রয়েছে এবং ধমক রয়েছে, আপনি সেটার কার্যকর হলেও আপনার গুনাহ থেকে আপনার নিষ্কৃতি নেই। তার মানে যদি অপরাধী শাস্তির সাথে সাথে তওবা করে নেয় দুনিয়াতে, কারণ আপনি জানেন যে আপনাকে শাস্তি প্রয়োগ করা হলো কিন্তু ওই অপরাধের গুনাহ মাফ হবে না। কবিরা গুনাহ, মনে করেন জেনা করেছেন, আপনাকে দেওয়া হলো অবিবাহিত হলে 100 চাবুক মারা হয়েছে, এতে আপনার গুনাহ মাফ হবে না। কেন হবে না? কারণ তওবা ছাড়া গুনাহ মাফ হয় না, এই কারণে আপনার গুনাহ মাফ হবে না। শাস্তি পেয়েছেন, অপরাধ করেছেন, কিন্তু গুনাহ মাফ, এটা হলো অপরাধের শাস্তি, কিন্তু গুনাহ মাফ, বলেন বলেন, গুনাহ মাফ হবে না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে অপরাধ করার পরে যদি কেউ দুনিয়াতে শাস্তি পায় এটার কারণে তার গুনাহ মাফ। গুনাহ মাফ হয় কিসের মাধ্যমে বলুন? তওবার মাধ্যমে। আর একটা গুনাহ মুছে যায় কিসের মাধ্যমে? ইন্নাল হাসানাত ইযহিবনা সাইয়্যাত। আল্লাহ বলেন যত নেক কাজ মানুষ করবে তার গুনাহগুলি আস্তে আস্তে মুছতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে গুনাহ মুছে যায় দুইটা কারণে, কবিরা গুনাহ মাফ হয় তওবার কারণে, আর সগীরা গুনাহ বা অন্যান্য গুনাহগুলি এগুলি মুছে যেতে থাকে আপনার ভালো কাজের মধ্য দিয়ে। আপনি যত নেক কাজ করবেন গুনাহ অটোমেটিক্যালি কি হতে থাকবে? আমলনামা থেকে মুছে যেতে থাকবে, অটোমেটিক্যালি মুছে যাবে। কিন্তু তওবার ক্ষেত্রে, কবিরা গুনাহের ক্ষেত্রে তওবা ছাড়া মাফ হবে না। ইমাম আবু হানিফার দলিল শুনুন, তিনি বলছেন যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার জীবনে তোমাদের জন্য একটা লাঞ্ছনা, অপমান, শাস্তি। দুনিয়াতে অপরাধ করেছে, দুনিয়াতে শাস্তি পেয়েছে, বাস, ইটস ওকে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিন্তু কিয়ামতের দিবসে আবার তোমাদেরকে শাস্তির দিকে ফিরিয়ে দেওয়া হবে। দেখেছেন, আবার শাস্তি পেতে হবে দুনিয়াতে, কিন্তু যদি তওবা করেন, সুবহানাল্লাহ বলেন, আগে তওবা করলে কি হয়ে যাবে এবার? কিন্তু আপনি দুনিয়াতে শাস্তি পেয়েছেন, আল্লাহ ইচ্ছে করলে পরকালে এটার জন্য আবার শাস্তি দিতে পারেন।
কারণ আল্লাহ বলছে ওয়াউমাল কিয়ামতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন কঠিন শাস্তির দিকে আবার ফিরিয়ে নেওয়া হবে। দুনিয়াতে অপরাধ করেছেন, লাঞ্ছনা শাস্তির অপমান পেয়েছেন আপনি, কিন্তু আল্লাহ চাইলে আবার যন্ত্রণাদায়ক শাস্তির দিকে কি করবেন, ফিরিয়ে দিতে পারেন। ওই শাস্তি আবার পাবেন আপনি, কিন্তু তওবা করলে কি হয়ে যাবে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য অপরাধ করার পরে দুনিয়াতে যদি শাস্তি পানও, তারপরেও আল্লাহর কাছে ওঠার জন্য আবার স্পেশালি কি করতে হবে? তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ ইচ্ছে করলে শাস্তিও দিতে পারেন, আবার ইচ্ছে করলে ক্ষমাও করে দিতে পারেন। কিন্তু দেখুন ইমাম শাফি তিনি আবার কি বলছেন, এটা গেল ইমাম আবু হানিফার মত। ইমাম শাফি তিনি বলছেন ক্বালু আলাইহিস সালাম ফামান আসাবা মিন যালিকা শাই ফাউকিবা বিহি ফাহুয়া কাফারাতুন লাহু। সুবহানাল্লাহ বলেন। উনি বলছেন দুনিয়াতে অপরাধ করেছো, ওই অপরাধের শাস্তি দুনিয়াতে হয়ে গেছে। এরপরে বলছেন ফাউকিবা বিহি, দুনিয়াতে যখন শাস্তি হয়ে গেছে ফাহুয়া কাফারাতুন লাহু, ওটার কারণে ওই অপরাধের শাস্তির কারণে ওই অপরাধের গুনাহও মুছে গেছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে অপরাধ করেছো, শাস্তি পেয়েছো, তাহলে ওই অপরাধের কি হয়ে গেছে? কাফারা হয়ে গেছে, ওই অপরাধ এর গুনাহ মুছে গেছে, কারণ শাস্তি পেয়ে গিয়েছো। ইনি দলিল দিয়েছে হাদিস দিয়ে, আর ইমাম আবু হানিফা দলিল দিয়েছে কোরআন দিয়ে। তা আমরা দুজনের কথাকেই যদি সামনে রাখি, তাহলে আমাদেরকে এইটাই সর্বোত্তম পন্থা যে অপরাধের শাস্তি দুনিয়াতে পেয়েছি, এরপরে আমরা আল্লাহর কাছে তওবা করতে ভুলে যাব না। বলেন ইমাম আবু হানিফার মতটাই বেশি তাকওয়ার নিকটবর্তী, শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ার সবচেয়ে বড় উপায় বা মাধ্যম। এই জন্য দুনিয়ার জীবনে যত অপরাধী করি না কেন, শাস্তি পেলেও আল্লাহর কাছে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে ওটার জন্য। আল্লাহ বলছেন এই সূরার মধ্যে আমি নাজিল করেছি আয়াতিন বাইয়িনাত, সুস্পষ্ট বিধান বলি নাজিল করেছি। বলেছেন না সূরা নূরের শুরুতে? এই সুস্পষ্ট বিধান দ্বারা কি বোঝানো হয়েছে? তাফসিরে জালালাইনের হাসিয়ায় বলা হয়েছে আল মুরাদু বিহা আল আয়াতু দাল্লাতু আলাল আহকামিল মাফরুজা। সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা এই আয়াতিন বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শনা বলে আয়াত দ্বারা এটাকে বোঝানো হয়েছে ফরজ বিধান। তার মানে জেনা করলে হাত কাটা, এটা কি বিধান? নফল না সুন্নত? বলেন সবাই। ফরজ বিধান। আল্লাহ সূরা নূরের মধ্যে আরো অসংখ্য বিধান দিয়েছেন যেগুলি ফরজ। সামনে আর যত বিধান বলা হবে সবগুলি ফরজ। আল্লাহ পর্দার বিধান দিয়েছেন এই সূরা নূরের মধ্যে, সুন্নত না নফল? পর্দার বিধান কি? ফরজ। তার মানে যত বিধান আল্লাহ দিয়েছেন, সালাম দিয়ে ঘরে অনুমতি নিয়ে কারো গৃহে প্রবেশ করতে হবে, ওটাও বাধ্যতামূলক। তার মানে আল্লাহ যত বিধান এই সূরা নূরের মধ্যে নাজিল করেছে সবগুলি আল আয়াতু দাল্লাতু আলাল আহকামিল মাফরুজা, সবগুলি ফরজ বিধানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কারণ আল্লাহর আদেশ মানেই বাধ্যতামূলক। আল্লাহর আদেশ মানেই কি? মানতেই হবে। আপনার ইচ্ছা হলেও মানতে হবে, না হলেও মানতে হবে। এরপরে আল্লাহ কি বললেন? ফাজলিদু, বেত্রাঘাত করো বলেছেন না? এই বেতটা কিসের হবে? এই বেতটা হতে হবে চামড়ার তৈরি। কিসের তৈরি? চামড়ার তৈরি। ফাজলিদু শব্দের অর্থ হলো চাবুক মারা, বেত্রাঘাত করা। এখন চামড়া দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন, ভালো করে শুনুন। চাবুক এমনভাবে মারতে হবে যেন তার চামড়া ভেদ করে যেন গোশত পর্যন্ত পৌঁছে না যায়, যেন চামড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কারণ এখানে ফাজলিদু মানে বেত্রাঘাত করো, কিন্তু এমনভাবে বেত্রাঘাত করবেন না যে চামড়া ফেটে গোশত পর্যন্ত পৌঁছে যায়, এমনভাবে মারা যাবে না। চামড়া উপড়ে যায় এমনভাবে আঘাত করা, বলেন বলেন কথা বলেন। চামড়া উপড়ে গোশত পর্যন্ত পৌঁছে যায় এমনভাবে আঘাত করা যাবে না। আবার এমন ধীর আঘাতও করা যাবে না, এমন লঘুও আঘাতও করা যাবে না যে চামড়ায় ব্যথা অনুভূত হয় না। তার মানে শাস্তিটা চামড়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, গোশত পর্যন্ত কেটে, চামড়া কেটে গোশত পর্যন্ত যাবে না। আবার এমন হালকা আঘাতও হবে না যে ব্যথা বা যন্ত্রণা অনুভূত না হয়। তার মানে ব্যালেন্স করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ বলছেন ফাজলিদু, বেত্রাঘাত করো, চাবুক মারো, তবে এই যন্ত্রণা এটা যেন চামড়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে, যেন চামড়া উপরে গোশত পর্যন্ত পৌঁছে না যায়। এরপর আসুন, আল্লাহ জেনাকার পুরুষ
তার জন্য জেনাকারী নারী হারাম করে দিয়েছেন নাকি বৈধ? বৈধ। জেনাকারী পুরুষ বিয়ে করবে কাকে? জেনাকারী নারীকে। কিন্তু জেনাকার পুরুষের জন্য সতী সাথী নারীকে আল্লাহ কি করে দিয়েছেন? বলেন বলেন, কি করেছেন? হারাম করে দিয়েছেন। সতী সাধ্বী নারীর জন্য জেনাকার পুরুষ হারাম। ভালো করে বুঝুন, জেনাকারিনী নারী এবং মুশরিকা নারীকে বিয়ে করবে কে? যে জেনাকার পুরুষ সে বিয়ে করবে। আর মুশরিকা নারীকে বিয়ে করবে কে? যে মুশরিক পুরুষ। কথা বুঝতে পেরেছেন? ঠিক অনুরূপভাবে জেনাকারিনী নারী বিয়ে বসবে কার সাথে? জেনাকারী পুরুষের সাথে। কিন্তু যদি কখনো এর বিপরীত হয়, জেনাকার পুরুষ তার সাথে বিয়ে হয়েছে সতী সাধ্বী নারীর, অথবা সতী সাধ্বী নারী বিয়ে হয়েছে জেনাকার পুরুষের সাথে। আবার বুঝুন, জেনাকার পুরুষ বিয়ে হয়েছে সতী সাধ্বী নারীর সাথে, অথবা জেনাকারিনী নারী বিয়ে হয়েছে পবিত্র পুরুষের সাথে। এক্ষেত্রে তাহলে বিধান কি হবে? আল্লাহ বিধান দিয়েছিলেন জেনাকার পুরুষ বিয়ে করবে জেনাকারী নারীকে, আর জেনাকারী নারী বিয়ে বসবে জেনাকার পুরুষের সাথে। কিন্তু উল্টো হয়ে গেছে। কখনো যদি এমন হয়, বিয়ের আগে তো জানা যায় না, অনেকে তথ্য গোপন করে, কিন্তু বিয়ের আগে পুত পবিত্র পুরুষ কিন্তু বিশ্ববিদ্যালয় পড়ুয়া বয়ফ্রেন্ডের সঙ্গে রাত কাটানো জেনাকারী নারীর সাথে বিয়ে হয়ে গেছে, কিন্তু পুরুষটা সচ্চরিত্রবান। এখন কি হবে? বিবাহ থাকবে নাকি ভেঙে দিতে হবে? দাম্পত্য জীবন কি চালিয়ে যাবে নাকি দাম্পত্য জীবন এখানে স্থগিত করবে? এ ব্যাপারে বিধান শুনুন। ইমাম আহমদ ইবনে হাম্বল এই বিধানের ক্ষেত্রে ইমামদের বিভিন্ন রকমের মত রয়েছে। প্রথমে আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের মত, সেটা আমরা জানব। তিনি বলছেন, কোন চরিত্রবান লোকের জন্য কখনোই জেনাকারিনী নারীকে বিবাহ করা বৈধ হবে না। আর জেনা করেছে কিনা এটাও তো জানা মুশকিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনোভাবে যদি জানা যায়, বা যদি তার স্বীকারোক্তি নিয়ে জানা যায়, অথবা কোনো মাধ্যম থেকে যদি জানতে পারে, কখনোই তাকে বিয়ে করা বৈধ কি হবে না, যে পর্যন্ত সে তওবা না করবে। যদি তওবা করে ফিরে আসে তাহলে বিবাহ করা বৈধ হবে বলে তিনি মত দিয়েছেন। এখন যদি বিয়ে করে ফেলে, বিয়ের পরে জানা গেল জেনার কথাটি, এখন কি করবে? সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে? দেখুন, ইমাম আবু হানিফা এবং অধিকাংশ ইমামদের মত কি? তারা বলেছেন যে প্রথমত সচ্চরিত্রবান পুরুষের সাথে জেনাকারী নারীর বিবাহ হলো হারাম, এটা হলো বিধান। তবে কেউ যদি বিয়ে করে ফেলে, বিয়ে যদি হয়ে যায়, তাহলে বিয়েটা অবৈধ হবে না, বিয়েটা বৈধ হবে। বিয়ে করাটা হারাম, কিন্তু বিয়ে করে ফেলছে, তাহলে এক্ষেত্রে কি হবে? বিবাহ, বলেন বলেন, বিবাহ কি হবে? বৈধ হয়ে যাবে, বিবাহ নষ্ট হবে না। ইমাম মালিকের মত, তিনি বলেন যে কোনো চরিত্রবান পুরুষ যদি ব্যভিচারিণী নারীকে বিয়ে করে ফেলে, তাহলে দাম্পত্য জীবন চালিয়ে যেতে পারবে, সমস্যা নেই। তবে বিয়ে করা, বিবাহ যদি জানে এরপরেও বিয়ে করে, এটা মাকরুহে তাহরিমি, মানে কবিরা গুনার কাছাকাছি। কিন্তু অন্যান্য ইমামরা বলেছেন এটা একদম স্পষ্ট হারাম, যে কোনো চরিত্রবান পুরুষ ব্যভিচারিণীকে বিয়ে করবে। আবার সতী নারী জেনাকার পুরুষের সাথে বিয়ে বসবে, এটাও হারাম। এই জন্য মেয়ের বাবা গার্ডিয়ানদেরকে আমি বলবো যে উশৃঙ্খল বখাটে ছেলে, এদের চরিত্রে, যাদের চরিত্রের কোনো বালাই নাই, শুধু সম্পদ দেখে, বংশ মর্যাদা ভালো, শুধু চাকরি বাকরি এগুলো দেখে বিয়ে দিবেন না। যদি আপনার মেয়ে সচ্চরিত্র হয়, দিনদার পরেশগার হয়, তাহলে পারে শুধু সম্পদের মোহে পড়ে, বংশ বুনিয়াদের মোহে পড়ে, সরকারি চাকরির মোহে পড়ে কখনো এই বিবাহের দিকে অগ্রসর হবেন না, কারণ এটা হলো সুস্পষ্ট হারাম। ইমাম মালিক বলেছে এটা মাকরুহে তাহরিমি। তবে বিয়ে যদি দিয়েই দেয় মা বাবা, তাহলে বিয়ে আর ভেঙে ফেলার দরকার নেই, বিবাহ বৈধ হবে। বিবাহ কি হবে বলেন? বিবাহ বৈধ হবে, বিবাহ চালিয়ে যেতে পারবে দাম্পত্য জীবন। তবে হারাম কাজটাকে কখনোই আপনি করবেন না, ওই দিকে ধাপিত হবেন না।
এবার আসুন আমরা জানব যদি কেউ আল্লাহ তাআলা বিধান নাজিল করলেন, যদি ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, কোন স্বামী তার স্ত্রীর ব্যাপারে জেনার অপবাদ নিয়ে এসেছে। কিসের অপবাদ? ভাই কথা বলেন না কেন? স্বামী কার বিরুদ্ধে জেনার অপবাদ নিয়ে এসেছে? স্ত্রীর বিরুদ্ধে জেনার অপবাদ নিয়ে এসেছে। এখন এক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান কি হবে? দেখুন, বিষয়টা খুবই স্পর্শকাতর। দিন দিন এই সংখ্যাটা বাড়ছে আমাদের সমাজের মধ্যে। একে অন্যের বিরুদ্ধে জেনার অপবাদ নিয়ে আসছে। স্ত্রী পরকীয়ার অভিযোগ, জেনার অভিযোগ নিয়ে আসছে স্বামীর বিরুদ্ধে, আবার স্বামী নিয়ে আসতেছে স্ত্রীর বিরুদ্ধে। হচ্ছে না বলেন? সমাজে পরকীয়ার কারণে একজন আরেকজনের বিরুদ্ধে অনাস্থা এবং ব্যভিচার, এগুলির অপবাদ সমাজে হচ্ছে না? তাহলে এক্ষেত্রে যদি কোনো নারী, সতী নারী অথবা সত্যি জেনায় লিপ্ত, কিন্তু সে অস্বীকার করছে, কিন্তু স্বামী তার বিরুদ্ধে জেনার অভিযোগ নিয়ে এসেছে, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান কি, আমরা এই বিষয়টি জানব। আল্লাহ কি বলছেন আগে আল্লাহর বিধানটি শুনুন। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যদি কেউ অপবাদ দেয় সতী নারীর প্রতি, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, আর যদি স্বামী 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, ফাজলিদুহুম সামানিনা জালদাতান, তাহলে স্বামীকে 80টা বেত্রাঘাত করা হবে। কতটা? ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, আর তার সাক্ষী কখনো গ্রহণ করা হবে না। তাহলে 3টা কাজ, জেনার অপবাদ যদি কোনো স্বামী কোনো স্ত্রীর বিরুদ্ধে দেয় তাহলে 3টা কাজ করতে হবে। 1 নম্বর 4টা সাক্ষী উপস্থিত করতে হবে। আচ্ছা বলেন তো, আপনি ঘরে এসে এই আয়াতটা নাজেলের প্রেক্ষাপট শুনুন। এই আয়াতটা নাজেল হলো কখন? এই আয়াতটি যখন নাজেল হলো, সাদ ইবনে উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রসুল, এই আয়াতটা কি সত্যি আল্লাহ নাজেল করেছে? আচ্ছা, আল্লাহ রসুলকে যদি এই কথা এসে বলে যে সত্যি কি এই আয়াত আল্লাহ নাজিল করছে, বলেন কেমন লাগবে? একটু সন্দেহ ভাব না? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনার সাহাবীদেরকে ডেকে বললেন, আমি আশ্চর্য বোধ করছি যে আল্লাহ কি সত্যি আয়াত নাজিল করেছে। আয়াত বলার পর আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, দেখো তোমাদের সর্দার বলে কি যে আয়াত নাকি আল্লাহ নাজিল করেছে কিনা তার সন্দেহ হচ্ছে, সে আমাকে জিজ্ঞাসা করছে। তখন অন্যান্য সাহাবীরা বললেন, হে আল্লাহ রসুল, সে এই আয়াত অবিশ্বাস করে আপনাকে বিষয়টি জিজ্ঞাসা করেছে, বিষয়টি এমন না, বরং তার এই আয়াতের যে বাস্তবতা, এই আয়াতের বাস্তবতার দিকে লক্ষ্য করে সে আপনার কাছে এটা জিজ্ঞাসা করেছে। আয়াতের বাস্তবতা হলো, ওই সাহাবী বলছে, হে আল্লাহ রসুল, আমি যদি বাড়িতে এসে দেখি যে আমার স্ত্রীর উপরে আরেকজন লোক শুয়ে আছে, চড়ে আছে, তাহলে আমি কি ধমক না দিয়ে 4 জন সাক্ষী জোগাড় করে বেড়াবো? তাহলে ওই 4 জন সাক্ষী আনতে আনতে তো যে পাপী সে তো তার কার্য সাধন করে চলে যাবে। আর কোন স্বামী তার স্ত্রীর ওপরে আরেকজন পুরুষকে শুয়ে থাকা অবস্থায় এই দৃশ্য দেখে তাকে ধমক না দিয়ে, তাকে প্রতিহত না করে সে কি 4 জন সাক্ষী আনতে যেতে পারে? তখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন, যদি জেনার অপবাদ নিয়ে আসে, 4 জন সাক্ষী যদি উপস্থিত করতে না পারে, তাহলে কি করবে? এবার আল্লাহ বিধান দিচ্ছেন, কি করবে শুনুন। আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন 4 জন সাক্ষী উপস্থিত করবে। যদি এটা না পারে তাহলে কি করবে? আল খামিসাতু আন্না লা'নাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন ওয়া ইয়াদরাউ আনহাল আযাব আন তাশহাদা 4 শাহাদাতিন বিল্লাহ। 4 বার আল্লাহর নামে কসম কাটবে। স্বামী যদি জেনার অপবাদ কার বিরুদ্ধে দেয়? স্ত্রীর বিরুদ্ধে যদি দেয়, তাহলে স্বামী 4 বার বলবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কয়বার হলো? আমি আমার স্ত্রীকে জেনা করতে দেখেছি। যদি আমি মিথ্যাবাদী হই, 5মবারে বলবে, তাহলে সরাসরি আল্লাহর গজব আমার উপরে পড়ুক। যদি স্বামী যদি এটা কাটতে পারে, এই কসম যদি স্বামী কাটে, এবার স্ত্রীকে বলা হবে তুমি কসম কাটো।
যদি স্ত্রী কসম কাটবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কয়বার হলো? বলবে যে আমি জেনা করিনি। পঞ্চমবারে বলবে আমার স্বামীর অভিযোগ যদি সত্য হয়, আমি যদি মিথ্যাবাদী হই, আসমান থেকে আল্লাহর গজব আমার উপরে পড়ুক। কে বলবে? স্ত্রী। আচ্ছা, দুইজনেই কসম কাটলো, বলেন তো দুইজনেই কি সঠিক নাকি যে কোনো একজন সঠিক? কারণ হয় স্বামী সত্য হবে, না হলে স্ত্রী সত্য হবে, কিন্তু কসম কেটেছে দুইজনেই। এখন দুইজনেই শাস্তি থেকে অব্যাহতি পেয়ে যাবে, কারণ যেহেতু দুইজনেই কসম কেটেছে। এখন আল্লাহর উপরে শাস্তির বিধান, আল্লাহর উপরে শাস্তির ফায়সালা ন্যস্ত হয়ে যাবে। এখন আল্লাহ তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আল্লাহ শাস্তিতে যে কোনো একজন গ্রেফতার হবে, যে প্রকৃত অপরাধী। কিন্তু দুইজনেই দুনিয়ার শাস্তি থেকে অব্যাহতি পেয়ে গেল। কিন্তু স্বামী অভিযোগ আনার পর স্বামী 4 বার কসম কেটেছে, পঞ্চমবারে বলেছে আমি যদি মিথ্যাবাদী হই, যে আমার স্ত্রীকে আমি জেনা করতে দেখেছি, এটাই সত্য, যদি আমি মিথ্যা বলি আল্লাহর গজব পড়ুক আমার উপরে। এরপরে স্ত্রীকে যদি বলা হয় তুমি কসম কাটো, স্ত্রী যদি নীরব থাকে, যদি কসম কাটতে অস্বীকৃতি জানায়, কারণ কসম কাটতে অস্বীকৃতি জানিয়েছে মানে কি? ওই কাজটা করেছে, ও কসম কাটতে রাজি হচ্ছে না। যতক্ষণ কসম স্বীকার না করবে যে হ্যাঁ আমি জেনা করেছি, যদি জেনা করেছে এই কথা স্বীকার করে নেয়, তাহলে শরীয়তের ওই শাস্তি কার্যকর হবে। কোন শাস্তি? বিবাহিত নারী জেনা করলে পাথর মেরে হত্যা করা, কারণ সে স্বীকার করে নিয়েছে হ্যাঁ আমার শাস্তি যে অপবাদ দিয়ে মানে আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে সত্যি, আমি জেনা করেছি, তাহলে জেনার শাস্তি কার্যকর হবে। আর যদি স্ত্রী চুপচাপ থাকে, তাহলে ওকে কারারুদ্ধ করা হবে যতক্ষণ পর্যন্ত সে স্বীকার না করবে। কি না করবে? স্ত্রী যতক্ষণ পর্যন্ত জেনার কথা স্বীকার না করবে বা কসম না কাটবে, ততক্ষণ পর্যন্ত জেলখানায় বন্দী থাকবে। হয় কসম কাটতে হবে, কসম কাটলে হয় সত্য কসম কাটতে হবে, আর না হলে মিথ্যা কসম যদি কাটে তাহলে মিথ্যা। যদি সত্য কসম কাটে তাহলে পরে জেনার শাস্তি কার্যকর হবে, আর যদি মিথ্যা কসম কাটে তাহলে অব্যাহতি পেয়ে যাবে। কিন্তু মিথ্যা কসম কাটলে আল্লাহর শাস্তি আছে না নেই? আল্লাহর শাস্তি আছে, আসমান থেকে আল্লাহর গজবে সে ধ্বংস হয়ে যাবে। কারণ সে বলবে যে আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আল্লাহর গজব পড়ুক আমার উপরে। এখন যে কোনো একজন তো সত্যবাদী, আর যে কোনো একজন কি মিথ্যাবাদী। এই জন্য স্বামী স্ত্রী একে অন্যের প্রতি জেনার অপবাদ নিয়ে আসলে, যদি স্বামী নিয়ে আসে তাহলে প্রথমত 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। কয়জন? আর না হলে 80 বেত্রাঘাত মারতে হবে যদি মিথ্যাবাদী হয়। যদি 4 জন সাক্ষী নিয়ে আসতে না পারে তাহলে কতটা মানে বেত্রাঘাত করতে হবে? স্বামীকে 80টা বেত্রাঘাত করতে হবে। আর না হলে লিয়ানের শাস্তি কার্যকর হবে। যদি লিয়ান মানে কসম কাটার পরে স্বামী স্ত্রী দুইজনকে বিচ্ছেদ করে দিতে হবে, দাম্পত্য জীবন আর চলবে না, চিরকালের জন্য স্বামী স্ত্রী একে অন্যের কাছে থেকে কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। স্বামী স্ত্রীর যদি একজন আর একজনের বিরুদ্ধে জেনার অপবাদ নিয়ে আসে, দুইজনেই যদি কসম কাটে, দুইজনের বিবাহ বিচ্ছেদ, আর দাম্পত্য জীবন একসাথে করতে পারবে না, আর কোনোদিন তারা একত্রিত হতে পারবে না। এই জন্য এই বিষয়গুলি খুব সেন্সিটিভ। স্বামী স্ত্রী একে অন্যের ভালো লাগলো না তাই জেনার অপবাদ দিয়ে একজন আর একজনকে লাঞ্ছিত অপমানিত করবেন, ইসলাম এত সহজ করে না। এই বিষয়টি অনেক কঠিন। কথা কি বুঝতে পেরেছি ভাই? কথা কি বুঝতে পেরেছি আমরা? এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তাদেরকে মন্দ এবং অশ্লীল কাজের দিকে ধাপিত করে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলছেন আল্লাহর অনুগ্রহ এবং দয়া তোমাদের উপরে যদি না থাকতো তাহলে কখনোই তোমরা পবিত্র হতে পারতে না। ওয়ালাকিন্নাল্লাহি যাক্কি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তিনি তাকে পবিত্র করেন। ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ধনী আছে, অর্থ সম্পদ বিত্ত বৈভবের মালিক,
তারা যেন আল্লাহর নামে শপথ না করে যে দরিদ্র অসহায় মানুষদেরকে তারা কিছু দেবে না, এই জন্য তারা যেন শপথ না করে। আল্লাহর পথের পথিকদেরকে তারা কিছু দেবে না, এই জন্য তারা যেন শপথ না করে। এই আয়াতটা নাজেলের একটা প্রেক্ষাপট রয়েছে, শুনুন, মনোযোগ আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বলুন তো সবাই? তার কন্যা আমাদের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিরুদ্ধে মুনাফিকরা জেনার অপবাদ নিয়ে এসেছে। নাউজুবিল্লাহ বলেন। যুগে যুগে নবীদের উপরেও জেনার অপবাদ ছিল। ইউসুফ নবীর উপরে জেনার অপবাদ ছিল। জেনার অপবাদে ওনাকে বিনা কারণে 10 বছর জেল খাটতে হয়েছে, শুধু জেনার অপবাদ। যুগে যুগে নারী দিয়ে ঘায়েল করা, নারী টোপ ফেলে শত্রুকে দমন করা, এটা যুগে যুগে সিস্টেম চলে এসেছে। আল্লাহ রসুল বলেছেন, আমি আমার পরে নারীদের চাইতে ভয়ঙ্কর কোনো ফাঁদ তোমাদের জন্য আর দেখে যাচ্ছি না। সবচেয়ে বড় ভয়ঙ্কর ফাঁদের নাম কি? নারী। বহু দেশ, বহু জাতি ধ্বংস হয়ে গেছে। বনি ইসরায়েলের 70,000 মানুষ একদিনে ধ্বংস হয়ে গেছে শুধু নারীর ফিতনায় পড়ে। কত রাজা বাদশাহ তার রাজ্য হারিয়েছে শুধু এই নারীর ফিতনায় নিমজ্জিত হয়ে। ইউসুফ আলাইহিস সালাম নারীর ফিতনায় আটকে মিথ্যা অপবাদ ষড়যন্ত্রের শিকার হয়ে 10 বছর জেলখানায় অবরুদ্ধ ছিলেন। মা আয়েশার উপরে জেনার অপবাদ যখন আনা হলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ছিল মিস্তাহ। নাম কি? মিস্তাহ। এই সাহাবী, তিনি মুনাফিকদের সাথে, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর স্ত্রীর বিরুদ্ধে জেনার অপবাদ ছড়িয়ে দিয়েছে। তখন এই মিস্তাহ ওই মুনাফিকের সাথে একজোট হয়ে সেও তার ভাতিজির বিরুদ্ধে মিথ্যা অপবাদ চতুর্দিকে প্রচারণা শুরু করে দিয়েছে। আর সে ছিল গরিব মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আত্মীয় স্বজনরা দান সাদকার মাল দিয়ে তাকে সহযোগিতা করত। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল যে আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ রটাচ্ছে আমারই চাচাতো ভাই, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম কেটে বললেন, আল্লাহর কসম, আমি আর তোকে কোনোদিন সাহায্য করব না। কারণ আমি তোকে দান সাদকা অর্থনৈতিকভাবে সাহায্য করতাম, তুই গরিব মানুষ, আর তুই আমার মেয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, জেনার অপবাদ, চতুর্দিকে মিথ্যা গুজব ছড়িয়ে বেড়াচ্ছিস, আমি আর তোকে সাহায্য করব না। তখন আল্লাহ আয়াত নাজিল করে জানালেন যে তুমি দিয়েছো আল্লাহর জন্য দিয়েছো, ভবিষ্যতেও আল্লাহর জন্য দিবা, কিন্তু তুমি এই কারণে তুমি কসম করো না যে তুমি আল্লাহর রাস্তায় তুমি দান করবে না, তাকে সাহায্য করবে না, এটা কসম খেও না। যদিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের দুঃখে বলেছেন, কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে বললেন, না, কারো প্রতিহিংসার কারণে তাকে অনুগ্রহ করা বন্ধ করে দিও না। কথা বুঝতে পেরেছেন? ইসলাম কত উদার দেখেন। এত কিছুর পরেও ইসলাম বলছে তাকে ক্ষমা করে দাও। আর যদি দান না করলে না করো, সেটা আলাদা বিষয়, তুমি কাকে দান করবে তোমার বিষয়, কিন্তু এই কারণে মনের আক্রোশে দান করা থেকে বিরত থেকো না। কথা কি বুঝতে পেরেছেন ভাই? এই জন্য আমরা কারো প্রতি ঘৃণা বিদ্বেষের জায়গা থেকে কখনো অনুগ্রহ করা বন্ধ করে দেব না। কারণ অনুগ্রহ করব কার জন্য? আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। এরপর আল্লাহ বিধান দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা কারো গৃহে, নিজেদের গৃহ ব্যতীত অন্যের গৃহে তোমরা প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা সালাম না দাও। কি না দাও? তাহলে কারো গৃহে গিয়ে কলিং বেল চাপলেন, তারপরে আগে কি দিবেন? ঢোকার আগে কি দিবেন? ইভেন নিজের বাড়িতে ঢোকার আগেও সালাম দিবেন। অনেক ছেলে মেয়ে তারা চিন্তা করে, আব্বা আম্মাকে সালাম দাও না কেন? যদি জিজ্ঞাসা করি, বলে হুজুর সালাম দিতে শরম লাগে। মা বাবারে সালাম দিতে কি লাগে? শরম লাগে। আবার অনেক স্বামী আছে বাড়িতে ঢোকে বিসমিল্লাহ বলবেন, ডান পা দিয়ে ঢুকবেন, শয়তান আর ওই ঘরে ঢুকতে পারবে না। কিন্তু অনেকে করে না। যদি বলেন বাড়িতে ঢোকার সময় সালাম দিয়েছিলেন, বলেন হুজুর বউরে সালাম দিতে শরম লাগে। এরকম লোক আছে না? অথচ আল্লাহ বলছেন নিজের বাড়িতে হলেও সালাম দাও, অন্যের গৃহে যেতে গেলে বাধ্যতামূলক সালাম দিতেই হবে। তা না হলে সালাম না দিয়ে প্রবেশ করো না। হাত্তা তাস্তানিসু, আল্লাহ বলছে যতক্ষণ অনুমতি না দেয় সালাম দাও,
অনুমতি যতক্ষণ না দেয় ততক্ষণ পর্যন্ত কি করো না, প্রবেশ করো না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, দুইটা কাজ। কারো বাড়িতে ঢোকার সময় কয়টা কাজ? এক নম্বরে সালাম দিতে হবে, দুই নম্বরে অনুমতি নিতে হবে। নিজের ভাইয়ের বাড়িতে গেলেও এটা করবেন। আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, যদি লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা বুঝে থাকো। ফাইলাম তাজিদু ফিহা আহাদান, যদি বাড়ির মধ্যে থেকে কোনো রেসপন্স না পাও, কাউকে যদি না পাও, কোনো পুরুষ মানুষ, ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, দাঁড়িয়ে থাকো যতক্ষণ অনুমতি না দেয়। কেউ বাইরেতে ভিতর থেকে আসতেছে না, বাইরে দাঁড়ায় থাকো যতক্ষণ অনুমতি না দেয়। ওয়াইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম, আল্লাহ বলছেন বাড়ির মধ্যে থেকে কেউ যদি আওয়াজ দিয়ে বলে বাড়িতে কেউ নাই, চলে যান, তাহলে আল্লাহ বলছেন ফারজিউ, তোমরা ফিরে যাও, বাড়ির দিকে চলে যাও, আর বাড়িতে ঢোকার চেষ্টা করো না। যালিকুম আযকা লাকুম, এটাই তোমাদের জন্য পবিত্রতা। আর বাড়িতেও বলে দিবেন, যে কোনো পুরুষ মানুষ আসলে গেট আপনি না থাকলে খুলবে না। আপনি না থাকলে, বলেন, কথা বলেন, আপনি না থাকলে গেট খুলবে না। সালামের জবাব বিনয়ী ভাষায় দেওয়া যাবে না, এমন মোলায়েম কণ্ঠে দিবে না যেটা পরপুরুষের মনে আকর্ষণ সৃষ্টি করে। মোলায়েম ভাষায় কথা বলবে না যেটা তার মনে আকর্ষণ সৃষ্টি করে, কারণ আল্লাহ বলছে যার অন্তরে ব্যাধি আছে সে তোমাদের দিকে ঝুঁকে পড়বে। এই জন্য এমনভাবে জবাব দিবে যেন একেবারে রূঢ় না হয়ে যায়, আবার তার হৃদয়ে যেন আকর্ষণ বোধ অনুভব না করে। মাঝামাঝি মধ্যম পন্থায় তাকে চলে যেতে বলবে। লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম, আল্লাহ বলছেন যেখানে তোমাদের জন্য উপকারী কল্যাণ রয়েছে, যে সমস্ত জায়গাগুলিতে তোমাদের বাড়ি নয় কিন্তু সেখানে তোমাদের জন্য উপকারী জিনিসপত্র রয়েছে, উপকার রয়েছে, কল্যাণ রয়েছে, সেই জায়গাগুলিতে প্রবেশে অনুমতি লাগবে না। যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রবেশে অনুমতি, কথা বলেন, লাগবে না। বাস কাউন্টারে ঢোকার জন্য অনুমতি লাগবে না। হসপিটালে ঢোকার জন্য অনুমতি লাগবে না। মসজিদ, এটাও ঘর, এখানে ঢোকার জন্য অনুমতি, কিন্তু কারো বাড়িতে গিয়েছেন ওখানে অনুমতি, কিন্তু হসপিটাল, এয়ারপোর্ট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, এগুলো তো ঘর, কি বলেন, ওখানে কি অনুমতি লাগবে? আল্লাহর বিধান কত সুন্দর। আল্লাহ বলছেন না, যেখানে তোমাদের জন্য সর্বসাধারণের জন্য যে ঘর উন্মুক্ত সেখানে প্রবেশে কোনো অনুমতি, তার মানে মসজিদে যাওয়ার সময় অনুমতি, হসপিটালে ঢোকার সময় অনুমতি লাগবে না। এরপরে আল্লাহ বিধান দিলেন সর্বশেষ, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন চক্ষুকে নিম্নগামী করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিনা নারীদেরকেও বলে দাও তারা যেন পরপুরুষ থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আর নিজের লজ্জাস্থানের হেফাজত করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। নারীরা বড় সেন্সিটিভ জিনিস, নারীরা মাহারাম পুরুষ ছাড়া হজ করতে যাওয়াও নিষেধ, কিন্তু এখন মাইলের পর মাইল, শত শত কিলোমিটার পাড়ি দিয়ে বিয়ে হয়নি, রাত কাটাচ্ছে, এই জন্য বাইরে একাকী পড়ান। তাদের ব্যাপারে বলছি, আপনি তো জানেন না আপনার ছেলে আপনার মেয়ে ফেরেশতার মতো, কিন্তু এই ফেরেশতাই সরলতার সুযোগ নিয়ে তারা আপনাদের অবিশ্বাসকে জুতার তলায় ফেলে কিভাবে তারা নিজেদের সম্ভ্রম নষ্ট করছে আপনি টেরও পাচ্ছেন না। আপনি তো মনে করছেন দুনিয়ার সব ছেলে মেয়েরা খারাপ, খালি আমার ছেলে মেয়ে ভালো, কিন্তু আপনি নিজেও জানেন না আপনার ছেলে মেয়ে আপনাকে না জানিয়ে কত কিছু করে বেড়াচ্ছে। এই জন্য ব্যাপারগুলিতে আমরা সতর্ক হব। আল্লাহ বলছেন যে ইল্লা মা যহরা মিনহা ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যহরা মিনহা, তবে স্বভাবতই যে অঙ্গ প্রকাশিত হয় এই দুটি অঙ্গ ছাড়া আল্লাহ বলছেন তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করো না। নারীদেরকে বলছেন দুটি অঙ্গ স্বভাবতই প্রকাশিত হয়, কোনটা? একটা হলো মুখমণ্ডল, মেয়েরা যদি মুখমণ্ডল ঢেকে না রাখে তাহলে সমস্যা নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুই সাহাবীর দুই বর্ণনা। আর একটা হচ্ছে হাতের কবজি, এটা স্বভাবতই খুলে যায়, দুই পায়ের পাতা আর হাতের কবজি, এই দুই হাতের কবজি এবং পায়ের পাতা যদি ঢেকে না রাখে সমস্যা নেই। মুখমণ্ডল যদি ঢেকে না রাখে সমস্যা নেই, তবে মুখমণ্ডল ঢেকে রাখাটাই উত্তম, কারণ মানুষের সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে তার মুখমণ্ডল। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ একটা নারীর প্রতি আকর্ষিত হয় হাত দেখে না ঠ্যাং দেখে? কি দেখে? হ্যাঁ, মুখ দেখে। এই জন্য মুখ যেহেতু সৌন্দর্যের লীলাভূমি, এই জন্য এটা ঢেকে রাখাটাই উত্তম। তবে
এখানে কয়েকটা লিস্ট আল্লাহ দিয়েছে, এদের সামনে চেহারা খোলা রাখতে পারবে, পর্দা না করলেও কোনো সমস্যা নেই। কারা শুনুন, আল্লাহ বলছেন ওয়ালিয়াদুরবিনা বিখমরিহিন্না আলা জুয়ুবিহিন্না। প্রথমত মেয়েরা তাদের বক্ষদেশ, তাদের বুক এবং ঘাড় এটা ঢেকে রাখবে, এটা আল্লাহ নির্দেশ। ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, তবে মেয়েরা সৌন্দর্য প্রকাশ করতে পারবে কাদের সামনে? লি বুউলাতিহিন্না ইল্লা লি বুউলাতিহিন্না, তার স্বামীর সামনে। আও আবাইহিন্না, তার পিতার সামনে। আও আবাই বুউলাতিহিন্না, তার স্বামীর বাবার সামনে। কে হয়? শ্বশুর। আও আবনাইহিন্না, তার নিজের সন্তানের সামনে। আও আবনাই বুউলাতিহিন্না, তার স্বামীর সন্তানের সামনে, মানে অন্য পক্ষের যদি একাধিক স্ত্রী থাকে তাহলে অন্য স্ত্রীর, বাপ একটা মাও দুইটা, তাহলে তার সতীনের ছেলের সামনে পর্দা করা লাগবে না। আও ইখওয়ানিহিন্না, আল্লাহ বলছেন তার ইখওয়ান মানে তার ভাইয়ের সামনে পর্দা করা লাগবে না। আও বানি ইখওয়ানিহিন্না, তার ভাইয়ের ছেলের সামনে মানে ভাতিজা, পর্দা করা লাগবে না। আও বানি ইখওয়ানিহিন্না আখওয়াতিহিন্না, তার বোনের ছেলের সামনে মানে ভাগিনা, তার সামনে পর্দা না করলেও চলবে, ফরজ না, কারণ তারা মাহরাম, হারাম তাদের সাথে বিয়ে বসা। আও নিসাইহিন্না, এক মেয়ে আর এক মেয়ের সামনে পর্দা করা বাধ্যতা, ফরজ না। আও মা মালাকাত আইমানহুন্না, তাদের অধিকারভুক্ত কৃত দাস দাসী তাদের সামনে পর্দা করা ফরজ নয়। আবিত্তাবিঈনা গায়রু উলিল ইরবাতি মিনার রিজাল, এমন পুরুষের সামনে পর্দা করা ফরজ নয় যে পুরুষের পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে, অথবা যার যৌন আকর্ষণ নষ্ট হয়ে গেছে, একদম খুনখুনে বুড়ো, সোজা হয়ে দাঁড়াতে পারে না, যার যৌন আকর্ষণ নষ্ট হয়ে গেছে, এমন পুরুষের সামনে পর্দা করা ফরজ না। আবিত্তিফিলিল্লাযিনা আলাম ইয়াজহারু আলা আওরাতিন নিসা, এমন নাবালিগ বাচ্চা যে নারীদের গোপন অঙ্গ সম্পর্কে কোনো ধারণা নেই, ছোট্ট বাচ্চা 2 বছর 2.5 বছর 3 বছর 4 বছর, এদের সামনে পর্দা করা কি না? ফরজ না। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইয়াখফিনা মিন জিনাতিহিন্না, আল্লাহ বলছে জোরে জমিনে পা ফেলো না, যাতে করে তোমাদের সৌন্দর্য বিকশিত হয়ে পড়ে। জমিনে জোরে হাঁটাও নিষেধ মেয়েদের জন্য, কারণ তাদের পায়ের নুপুরের শব্দে গায়রে মাহরাম পুরুষের অন্তরে তার প্রতি আকর্ষণ অনুভূত হতে পারে। চিন্তা করেছেন আপনি? পর্দার ক্ষেত্রে জেনা হওয়ার কোনো সুযোগই নাই ইসলামের বিধান কেউ যদি পালন করে, কারণ তুফলিহুন, পর্দার এই বিধানগুলি যদি তোমরা মেনে চলো তাহলে তোমরা জীবনে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা জীবনে পর্দার বিধানের ক্ষেত্রে একটু গুরুত্ব দেব, নিজের ছেলে মেয়েদেরকেও পর্দার বিধানের ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।